আজ আমি তোমাদের দেখাবো গরিব লোকেরা কিভাবে চা খায়, মানে আমরা কিভাবে চা খাই। চা কিন্তু আমি একাই খাবো, তবুও জল নিয়েছি এতটা। এবার ওই জলটা গরম হতে দেব। এইটুকু জল গরম হতে আর কত এমন সময় লাগবে। এই পর্যায়ে যখন গরম হয়ে আসবে তখন তাতে দেব মাত্র 2 থেকে 3 চামচ দুধ। এবার দুধটাও খুব তাড়াতাড়ি গরম হয়ে আসবে, যেহেতু জলের পরিমাণ বেশি। আমাদের মতো গরিব লোকেরা আবার ডাব্বার মধ্যে ঢাকনা লাগিয়ে চা পাতাটা রাখে না, এরকম একটা গার্ডার লাগিয়ে চা পাতা রেখে দিলেই হয়, কারণ 10 টাকার পাউচ আনা হয়তো। দুধটা ফুটে এসছে, এবার এমনি করেই ঢেলে দেবো খানিক চা পাতা। অত বাপু চামচের মাপ টাপ কিছু নেই, বাস হয়ে গেল। আমাদের বাপু ওই ভুনা চা, মাটির ভাঁড়ের চা, কড়া দুধের চা, মিষ্টি চা ও সব কিছু নাই। এমনি জল দিয়ে একটুখানি দুধ দিয়ে চা পাতা দিয়ে এই মিনিট 2 ফুটিয়ে নিলেই ব্যাস আমাদের গরিব লোকের চা। এবার ওতেই দিয়ে দেব 1 চামচ চিনি। আমার আবার বাপু লোভ বেশি, 1 চামচের জায়গায় 1.5 চামচ দিয়ে দিল। সে তোমরা আনহেলদি বলো আর স্বাদ নাই বলো আর যাই বলো, চা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি এটা ছেঁকে নেব। আমরা গরিব লোক, আমাদের তো আর চীনামাটির কাপ টাপ কিছু নাই, তাই স্টিলের গ্লাসে স্টিলের ছাঁকনিতেই ছেঁকে চা খেয়ে নিই। এই যে রেডি হয়ে গেছে গরিব লোকের পাতলা চা। সে যত গরিবই হই না কেন, তবু সকাল বিকাল একটু আরাম করে কাপ প্লেট সাজিয়ে নিয়ে বসে চা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। একটু প্রেজেন্টেশনটাই তো আসল, তাই না? একটু সাজিয়ে গুছিয়ে বিস্কুট চুবিয়ে চা না খেলে কি হয়? আহ, অমৃত। আমি চা খেতে থাকি, তোমরা লাইক শেয়ার করতে থাকো। টাটা।